আসসালামু আলাইকুম জুনিয়র্স, কি অবস্থা তোমাদের? আই হোপ সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। সো তোমাদের জন্য হচ্ছে ইন্টিগ্রেশন 2 এই লেকচার নিয়ে চলে এসেছি। এই লেকচারে হচ্ছে আমি স্ট্যান্ডার্ড ইনডিফিনিট ইন্টিগ্রালস পার্ট 2 এবং ইন্টিগ্রেশন বাই পার্ট এই জিনিসটা কভার করবো ইনশাআল্লাহ। সো আসো কথা না বাড়িয়ে আমরা ম্যাথ গুলো করা শুরু করি এন্ড ফর্মুলা গুলো একে একে দেখতে থাকি। সো দেখো, ফর্মুলা গুলো তোমাদের যদি হচ্ছে লিখে দিই, ফর্মুলাটা হচ্ছে, ফার্স্ট ফর্মুলা হচ্ছে ইন্টিগ্রেশন রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটার সমান হচ্ছে এক্স রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এ স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। আর ইন্টিগ্রেশন এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এক্স রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এ স্কোয়ার বাই 2 সাইন এইচ ইনভার্স এক্স বাই এ প্লাস সি। তোমাদের হচ্ছে প্রিভিয়াস ক্লাসে সাইন এইচ ইনভার্সের পরিবর্তে কি লেখা যায় এটা তোমাদের বলে দিচ্ছে, ঠিক আছে? তো এটা পরিবর্তে তোমরা কি ওই জিনিসটা লিখতে পারো সাইন এইচ ইনভার্সের পরিবর্তে। আর দেখো 3 নাম্বার সূত্রটা হচ্ছে, এটা হচ্ছে প্লাসের জন্য আর কি, মাইনাসের জন্য হইলে খালি সাইন, এটা সাইন এইচ ইনভার্স না। ওকে, সো এখন দেখো আরেকটা সূত্র যদি তোমাদের বলি, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা যদি হয় তাহলে তোমাদের এই সূত্রটা আর কি লেখা লাগবে, এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2 প্লাস এ স্কোয়ার বাই 2 cos h ইনভার্স এক্স বাই এ প্লাস সি। এন্ড দেখো 4 নাম্বার সূত্রটা হচ্ছে, তোমাদের আগেরটা বলে দিছি, তারপর একটু কষ্ট করে রিক্যাপ করে যাচ্ছি, ঠিক আছে? ডিএক্স বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার লগ মডুলাস এ প্লাস রুট ওভার এস স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস সি। এই সূত্রটা একটু হালকা করে রিক্যাপ করে দিছি। ওকে, এখন আরেকটা সূত্র দেখো, আরেকটা সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন ই টু দ্য পাওয়ার এক্স এফ অফ এক্স প্লাস এফ প্রাইম এক্স। এই জিনিসটা হচ্ছে ই টু দ্য পাওয়ার এক্স এফ অফ এক্স প্লাস সি। ওকে, এই হইল এই 5টা সূত্র। তো এখন আসো আমরা এই সূত্রগুলো আলোকে বিভিন্ন ম্যাথ হচ্ছে সলভ করতে থাকি। তো ফার্স্ট ম্যাথটা দেখো, ফার্স্ট ম্যাথে আর কি তোমাদের বলছে ইন্টিগ্রেশন ই টু দ্য পাওয়ার এক্স 1 প্লাস সাইন এক্স বাই 1 প্লাস কজ এক্স ডিএক্স। তো এই জিনিসটাকে আর কি এরকম লেখা যায়, ভাঙলে আর কি লিখতে পারি 1 বাই 1 প্লাস কজ এক্স প্লাস সাইন এক্স বাই 1 প্লাস কজ এক্স। তাহলে এখান থেকে হচ্ছে আমরা লিখতে পারি 1 বাই 2 কজ স্কোয়ার এক্স বাই 2, কালার চেঞ্জ করি, প্লাস 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2 2 কজ স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স। তাহলে এখান থেকে আর কি লেখা যায় 2 2 ক্যান্সেল, cos x by 2 cos x by 2 ক্যান্সেল, দেন আমরা এখান থেকে আর কি বলতে পারি হাফ sec স্কোয়ার x by 2 প্লাস tan x by 2 dx। তাহলে একটু যদি আমরা সামনে যদি লিখি তাহলে হচ্ছে লেখা যায় tan x by 2 প্লাস হাফ sec স্কোয়ার x by 2। তাহলে এখানে হইল গিয়া f of x হচ্ছে, একটু হালকা কালার দিয়ে যেহেতু কালো জিনিসের উপর লেখা হচ্ছে, tan x by 2 হচ্ছে হইল গিয়া তোমার f of x, ঠিক আছে? তাহলে f প্রাইম x কত? f প্রাইম x হচ্ছে হাফ sec স্কোয়ার x by 2। তাহলে এই ম্যাথের অ্যান্সার হইল, এই ম্যাথের অ্যান্সার হচ্ছে e টু দ্য পাওয়ার x tan x by 2 প্লাস c। এই হইল এই ম্যাথের অ্যান্সার।
এই 5 নম্বর সূত্রে আরেকটা ভেরিয়েশন আছে, দেখো যদি তোমাদের e টু দ্য পাওয়ার x এর পরিবর্তে যদি চাই e টু দ্য পাওয়ার x, আর যদি এরকম থাকে f অফ x প্লাস f প্রাইম x, তাহলে তোমাদের হচ্ছে সূত্রটা হবে e টু দ্য পাওয়ার x f অফ x প্লাস c। ঠিক আছে, এখন হচ্ছে আসো আমরা আরেকটা ম্যাথ সলভ করি। 2 নম্বর ম্যাথড তোমাদের চাইছে ইন্টিগ্রেশন x প্লাস 1 over x স্কোয়ার মাইনাস 1 dx। তাহলে এখান থেকে আর কি লেখা যায় ইন্টিগ্রেশন x root over x স্কোয়ার মাইনাস 1 dx প্লাস root over x স্কোয়ার মাইনাস 1 dx। তাইলে এই সূত্রটা হচ্ছে তোমার এখান থেকে আর কি লেখা যায়, কালার চেঞ্জ করি, তাহলে হচ্ছে এটা থেকে লেখা যায় i1 প্লাস i2, এটা আর কি ইকুয়েশন 1 দাও। আর এটাকে চাইলে তোমরা আর কি i লিখতে পারো, লেট। তাইলে i1 হচ্ছে কত, তোমার i1 হচ্ছে x root over x স্কোয়ার মাইনাস 1 dx। তাহলে এখান থেকে কি লেখা যায়, এখান থেকে লেখা যায় z ইকুয়াল টু x স্কোয়ার মাইনাস 1 dz হচ্ছে 2x dx। তাইলে হচ্ছে এখান থেকে আর কি লিখতে পারি, তাহলে এখান থেকে আর কি লিখতে পারি dz বাই 2। তাইলে হাফ z টু দ্য পাওয়ার হাফ dz, তাহলে হচ্ছে লেখা যায় z টু দ্য পাওয়ার 3/2 প্লাস c। তাহলে 2 ক্যান্সেল, তাহলে এখান থেকে আর কি আমরা লিখতে পারি x স্কোয়ার মাইনাস 1 টু দ্য পাওয়ার 3/2 প্লাস c। ওকে, এটা হচ্ছে i1 এর ভ্যালু। এখন আসো i2 এর ভ্যালু বের করি। i2 টা হচ্ছে একবারে মুখস্থ সূত্র, ঠিক আছে, তোমাদের যে প্রথমে যে সূত্রটা দেখাইছি, এই যে এই সূত্রটা, এই যে মাইনাস এ স্কোয়ার বাই 2, প্রথমে হয়তো বা প্লাস দেখেছিলাম কিন্তু জিনিসটা কি মাইনাস হবে, ঠিক আছে। এই যে এখানে এর ভ্যালু কত, এই ম্যাথের দিকে তাকাও, এখানে হচ্ছে এর ভ্যালু হচ্ছে 1 না, স্কোয়ার যদি 1 হয় তাহলে এর ভ্যালু হচ্ছে 1, ঠিক কিনা। এই যে এখানে কি এর পরিবর্তে 1 বসাবা। ওকে, তো যদি আমরা বসাই তাহলে হচ্ছে কি লেখা যায় এক্স স্কোয়ার মাইনাস 1 ডিএক্স। তাহলে এখান থেকে হচ্ছে লেখা যায় এক্স বাই 2 ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস হাফ কস এইচ ইনভার্স এক্স। ঠিক আছে, মানে এর পরিবর্তে আর কি 1 লিখছি, তাই নিচে আর কি 1টা লেখা লাগে না, ঠিক আছে, প্লাস সি। তাইলে আমরা তাহলে এখান থেকে আর কি লিখতে পারি 1 নাম্বার থেকে, এটাকে যদি একটু সুন্দর করে লিখতে চাও c1 দাও, এটা এটা হচ্ছে c2 দাও, ঠিক আছে। তার মানে কনস্ট্যান্ট নিয়ে স্যার ইউজুয়ালি মাথা ব্যথা করেন না, সো স্টিল কেউ লিখতে চাইলে লিখতে পারে। তাহলে আই হচ্ছে কত, তোমার ইন্টিগ্রেশন এক্স প্লাস 1 রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, এটা সমান হচ্ছে 1/3 এক্স স্কোয়ার মাইনাস 1 3/2 প্লাস এক্স বাই 2 রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস হাফ cos h inverse x প্লাস সি, যেখানে তোমার সি হচ্ছে c1 প্লাস c2। এই হইলো এই আই 2 নম্বর ম্যাথের অ্যান্সার, আই এর ভ্যালুটা কি বের করলাম এখান থেকে। আশা করি সবাই ম্যাথ গুলো বুঝতে পারছো। এখন আসো আমরা আরেকটা ম্যাথ সলভ করি, 3 নম্বর ম্যাথটা হচ্ছে সলভ করি, ঠিক আছে। 3 নম্বর ম্যাথে তোমাদের চাইছে ইন্টিগ্রেশন এক্স মাইনাস 1
root over 2x cube minus 3x plus 1 divided by x minus 1 plus এটা কি ইকুয়েশন 1 দাও, তাহলে হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে বের করবো x কিউব মাইনাস 3x plus 1। আচ্ছা, এখান থেকে আর কি ডিরেক্টলি করতে পারি, সমস্যা নাই, আমরা হচ্ছে তারপর একটু ভেঙে ভেঙে করি, ঠিক আছে। ডিভাইডেড বাই x minus 1, এটাকে হচ্ছে লেখা যায় আর কি 2x square x minus 1 2 plus 2x x minus 1। তাহলে এখান থেকে কি লেখা যায় 2x কিউব মাইনাস 2x স্কোয়ার। এখানে তো 2x স্কোয়ার ছিল না, তাই না? তো এটাকে ব্যালেন্স করার জন্য আর কি আমরা লিখলাম হচ্ছে প্লাস 2x স্কোয়ার, তারপর এখান থেকে আর কি 2x কমন দিলাম, 2x কমন দিলে কি লেখা যায় x মাইনাস 1। তাহলে এখান থেকে যদি আমরা লিখি তাহলে হচ্ছে কি লিখতে পাই 2x স্কোয়ার মাইনাস 2x, তাহলে এখানে তো 3x আছে, তাহলে একটা x নিয়ে আসতে পারি, তাহলে হচ্ছে কি লেখা যায় মাইনাস x মাইনাস 1 x মাইনাস 1। ওকে, তাহলে হচ্ছে এটার পরিবর্তে আর কি আমরা লিখতে পারি 2x স্কোয়ার মাইনাস 2x প্লাস 2x মাইনাস 1। তাহলে এই জিনিসটাকে আলাদা করে লিখলাম না, একবারই লিখে যাওয়া যায় যেহেতু, তাই ইন্টিগ্রেশন x মাইনাস 1 মাইনাস 1 রুট এত আর কি। তাহলে এখান থেকে আর কি লেখা যায় x মাইনাস 1 রুট 2x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1 dx, ঠিক আছে। তাইলে এখান থেকে আমরা কি লিখতে পারি, মানে টুটা কি কমন নেওয়া যায় রুটের ভিতর থেকে, তাইলে যে টুটা বাইরে চলে আসলো, তাহলে এখান থেকে লেখা যায় এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস হাফ। তাহলে এখান থেকে যদি আমরা আরো ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে আর লেখা যায় এক্স মাইনাস 3 আর কি, তাছাড়া আর কি মিলবে না এই ম্যাথটা, মাইনাস 3 3। তাহলে এখান থেকে কি লেখা যায় এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু হাফ প্লাস হাফ হোল স্কোয়ার। তাহলে হচ্ছে এখান থেকে লেখা যায় মাইনাস 1/4 মাইনাস হাফ। তাইলে এখান থেকে আমরা কি বলতে পারতেছি, এখান থেকে বলতে পারতেছি এক্স প্লাস হাফ হোল স্কোয়ার মাইনাস 7/4। 7/4 না না না, এটা হচ্ছে 3/4 হবে, কারণ হচ্ছে দেখো -0.25 -0.5 কত হচ্ছে -0.75, দ্যাট ইজ -3/4, তাহলে হচ্ছে 3/4, ঠিক আছে। তাইলে আমরা এখান থেকে কি করতে পারি, এখান থেকে আমরা এখন ধরবো এক্স প্লাস হাফ ইকুয়াল টু জেড, তাহলে ডিজেড হচ্ছে ডিএক্স। তাইলে এখান থেকে আর কি লেখা যায় তাহলে এখান থেকে লেখা যায় এক্স ইকুয়াল টু জেড মাইনাস হাফ। তাইলে আমরা এখান থেকে বলতে পারি জেড মাইনাস 3 থেকে 3 সাথে হাফ যোগ করলে কত হয় 3.5, মানে হচ্ছে 7/2, ঠিক কিনা বলো? ঠিক, তাহলে হচ্ছে জেড মাইনাস 7/2 রুট ওভার জেড স্কোয়ার মাইনাস রুট 3/2 হোল স্কোয়ার ডিএক্স। তাইলে
এখান থেকে আর কি আমরা ফার্দার লিখতে পারি ইন্টিগ্রেশন জেড root over z square minus root 3 by 2 whole square minus 7 by 2 root over z square minus root 3 by 2 whole square dx ঠিক আছে এই ম্যাথে হচ্ছে আর i1 আর i2 এমনি ভাগ করবো না and dx বসায় দেবে তাহলে আবার হচ্ছে আমরা লিখতে পারি u equal to z square minus root 3 by 2 whole square তাহলে du হচ্ছে কত হয় 2z dz তাহলে হচ্ছে du by 2 হইলো z dz তাহলে এটাও আর কি dz হবে তাহলে হচ্ছে এখান থেকে আমরা কি বলতে পারতেছি এখান থেকে আমরা বলতে পারতেছি u to the power half du by 2 এটা কি x না এটা হচ্ছে u ঠিক আছে u আর x হয়তো অনেকের এক হয়ে যায় যেমন আমারও হয় u আর x এক তাই ইউটা একটু কষ্ট করে বুঝিয়ে নিও তাহলে এখান থেকে আর কি লেখা যায় 7 by 2 z by 2 root over z square minus 3 by 4 minus 3 by 4 by 2 cos h inverse একটু উপরে লিখি তাহলে হচ্ছে জায়গাটা ধরবে ঠিক আছে তাহলে এটাকে লেখা যায় আর কি z by root 3 by 2 এই হইলো ব্যাপার ওকে তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি এখান থেকে হচ্ছে আমরা গিয়ে লিখতে পারি root 2 into 1 by 3 e to the power 3 by 2 কেমনে আসলো এটা আগের ম্যাথে দেখাইছে তো এখানে ডিটেইলস করবো না তাহলে এখান থেকে আর কি লেখা যায় minus 7 by 4 z root over z square minus 3 by 4 minus 3 by 8 3 by 8 না আর কি এটা হচ্ছে বেসিক্যালি তোমার হইলো 21 by 16 cos h inverse 2z by root 3 plus c ঠিক আছে তাহলে এখান থেকে লেখা যায় 2 by 3 ইউর ভ্যালু কত পাইছো ইউর ভ্যালু হচ্ছে আমরা বসায় দিতে পারি z square minus 3 by 4 whole to the power 3 by 2 minus 7 by 7 root 2 by 4 z root over z square minus 3 by 4 plus 21 root 2 by 16 cos h inverse 2z by root 3 plus c এই হইল এই প্রবলেমের অ্যান্সার ঠিক আছে জেড একটু পরিচয় দেওয়া লাগবে না পরিচয়টা একটু হচ্ছে দে জেড কে আমরা কি ধরছিলাম এক্স প্লাস হাফ ঠিক কিনা আমরা হচ্ছে এরকম তো ধরছিলাম না তাহলে হচ্ছে এখানে ছোট্ট করে লিখে দিবা জেড ইকুয়াল টু এক্স প্লাস হাফ এখন আমরা একটা ম্যাথ সলভ করি এখন তোমাদের 4 নম্বর ম্যাথ হচ্ছে চাইছে 4 নম্বর ম্যাথটা হচ্ছে x dx divided by root over x plus 1 plus root over x minus 1 তাহলে এখান থেকে একটা লেখা যায় x root over x plus 1 x minus 1 x plus 1 minus x plus 1 dx তাইলে এই জিনিসটা হচ্ছে আমরা কাটাকাটি যাচ্ছে ঠিক কিনা বলো তাহলে হচ্ছে আমরা লিখতে পারি
half x root over x plus 1 dx minus half x root over x minus 1 dx. তাইলে এখান থেকে কি লেখা যায়? হাফ I1 minus half I2. এটাকে কি I ধরো, ঠিক আছে? এটা কি ইকুয়েশন নাম্বার 1। তাহলে I1 কে লেখা যায় x root over x plus 1 আর কি। তাহলে এখান থেকে আমরা বলতে পারতেছি x plus 1 minus 1। এখান থেকে আর কি লেখা যায় x plus 1 dx। তাহলে হচ্ছে আমরা বলতে পারি x plus 1 equal to z square। তাহলে হচ্ছে 2z dz equal to dx। তাহলে এখান থেকে কি লেখা যায় z square minus 1 into z into 2z dz, তাই না? তাহলে হচ্ছে এখান থেকে কি বলতে পারি 2 z to the power 4 minus z square। তাহলে হচ্ছে লেখা যায় 2/2 into z to the power 5/5 minus z cube by 3। তাহলে হচ্ছে আমরা ভ্যালুটা যদি বসিয়ে দিই তাহলে হচ্ছে লেখা যায় 2 z কিউবটা কি কমন যায় এখান থেকে, z square by 5 minus 1/3। তাহলে হচ্ছে এখান থেকে কি লিখতে পারি, এখান থেকে আর কি লিখতে পারি x plus 1 to the power 3/2 x plus 1 whole square by 5 minus 1/3। ঠিক আছে, এটা হচ্ছে I1 এর ভ্যালু। এখন তাহলে I2 টা হচ্ছে বের করতে হবে না? I2 টা অবশ্য বের করি। I2 টা হলো গিয়ে তোমার এই জিনিসটা, I2 হচ্ছে এটা। তাহলে এখান থেকে আর কি লেখা যায় x minus 1 plus 1 x minus 1 dx। তাইলে এখানে একই কাজ করব, x minus 1 করে z স্কয়ার ধরবো। তাইলে হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ ফলে একই জিনিসই আসবে। তাহলে এখান থেকে আর কি লেখা যায়, তাহলে কি u ধরবো, এখানে যেহেতু z ধরছি p ধরি বলো, তাহলে হচ্ছে u আর x এক হয়ে যাবে না। তাহলে হচ্ছে লেখা যায় 2p dp equal to dx। তাহলে এখান থেকে আর কি বলতে পারতেছি p plus 1 into p 2p dp। তাহলে হচ্ছে লেখা যায় 2 p to the power 4 plus p square। তাহলে হচ্ছে লেখা যায় p to the power 5/5 plus p cube by 3। তাহলে লেখা যায় 2 p cube p square by 5 plus 1/3। তাহলে এখান থেকে আর কি লেখা যায় x minus 1 whole to the power 3/2 into x minus 1 whole square by 5 plus 1/3। তাইলে যদি আমরা লসাগু করি তাহলে কি লিখতে পারি, লসাগু করে আর কি আমরা বলতে পারতেছি 3 plus 5। এখানে সিমিলারলি আমরা লসাগু করব x plus 1 to the power 3/2 3x plus 1 whole square minus 5।
প্লাস C1। তাহলে হচ্ছে আমরা 1 নম্বরে হচ্ছে বসিয়ে দিই। 1 নম্বর থেকে আমরা কি লিখতে পারি? 1 নম্বর থেকে আর কি আমরা লিখতে পারি, এখান থেকে আর কি লেখা যায় 2/15 x plus 1 to the power 3/2, 3x plus 1 whole square plus 5, সেকেন্ড ব্র্যাকেট দিই, কি মাইনাস, যেহেতু প্লাস ছিল তাইলে প্লাস x minus 1 to the power 3/2, x plus 1 whole square plus 5 প্লাস c, যেখানে তোমার হইলো c মানে হচ্ছে C1 plus C2। এই হইলো এই ম্যাথের অ্যান্সার। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। আর একটা কথা শুনো, তোমাদের যেহেতু সামনে হাফ ছিল, এই দেখো সামনে হচ্ছে তোমার হাফ আছে আর হচ্ছে মাইনাস আছে আর কি, আমি এখানে প্লাস লিখছি, তাই হচ্ছে 2 আর হাফ কাটাকাটি যে 1 হবে লবে, তো এখানে হচ্ছে মাইনাস আসবে। ঠিক আছে, এই ধরনের ভুলগুলো তোমরা খেয়াল করো, নাহলে কিন্তু এই ধরনের ভুলের জন্যই দেখবা তোমাদের সিজি ডাউন হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, এখন আসো আমরা আরেকটা ম্যাথ সলভ করি। এটা তো কত গেল, 4 গেল না, নেক্সট ম্যাথটা হচ্ছে 5। 5 নাম্বারটা যদি বুঝতে পারো তাহলে এটা হচ্ছে সহজ ম্যাথ আর নাই জিন্দগিতে পাবা না। তাহলে আসো, ছয় ম্যাথে তোমাদের কি চাইছে? 5 ম্যাথে নাম্বার ম্যাথে তোমাদের চাইছে এক্স প্লাস কিউবিক রুট এক্স স্কোয়ার প্লাস 6 root x divided by x into 1 plus cubic root x dx। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সরাসরি x equal to z to the power 6, dx কে লেখা যায় 6 z to the power 5 dz। তাহলে হচ্ছে এখান থেকে বলতে পারতেছি z to the power 6, আর এই জিনিসটাকে লেখা যায় x to the power 2/3, তাহলে হচ্ছে লেখা যায় z to the power 6 into 2/3 কত হয়, z to the power 4, z to the power 4 plus z divided by z to the power 6 1 plus z square into 6 z to the power 5 dz। ঠিক আছে, তাইলে হচ্ছে z to the power 5 একটা z আর কি থেকে গেল, তাহলে এখান থেকে কি লেখা যায়, z plus z is cube plus 1 plus z 1 plus z square। তাহলে এখান থেকে আরো লেখা যায়, এই z0 কাটা যাচ্ছে, তাহলে এখান থেকে লেখা যায় z cube into z 1 plus z square plus 1 divided by 1 plus z square। তাহলে এখান থেকে আর কি আরো লেখা যায় z cube plus 1 by 1 plus z square
ডিজেড, তাহলে হচ্ছে কত হচ্ছে জে টু দ্য পাওয়ার 4/4 প্লাস ট্যান ইনভার্স জেড প্লাস সি। তাহলে যদি আমরা ভ্যালুটা বসিয়ে দিই তাহলে হচ্ছে কি লেখা যায় 3/2। এখান থেকে আর কি আরো লিখতে পারি জেড ইকুয়াল টু এক্স টু দ্য পাওয়ার 1/6। ঠিক আছে, তাহলে হচ্ছে এখান থেকে আমরা লিখতে পারতেছি এক্স টু দ্য পাওয়ার 1/6 ইন্টু 4, তাহলে হচ্ছে কত হয় 2/3। তাহলে হচ্ছে আমরা এখানে আদর করে বলতে পারি কিউবিক রুট এক্স স্কোয়ার। ঠিক আছে, টু দ্য পাওয়ার 2, সরি এক্স টু দ্য পাওয়ার 2/3 কে লিখলাম এরকম। তাহলে এটাকেও লিখতে পারি tan inverse 6 root x, 6 root x or x to the power 1/6, যেটা খুশি আর কি তোমরা লিখতে পারো। এই হইলো এই ম্যাথের অ্যান্সার, স্ট্যান্ডার্ড ইন্টিগ্রেশনের লাস্ট ম্যাথ, স্ট্যান্ডার্ড ইন্ডিফারেন্ট ইন্টিগ্রাল এইটা দিয়ে শেষ করলাম। এখন হচ্ছে পরে আমরা ধরবো ইন্টিগ্রেশন বাই পার্টস। এখন হচ্ছে আসলে আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস সলভ করি। এটা সূত্রটা প্রথমে দেখবো, এরপরে বেসিক ফর্মুলাটা আর কি। ঠিক আছে, এটা সূত্র হচ্ছে তোমার ইন্টিগ্রেশন UdV UV মাইনাস ইন্টিগ্রেশন V du। ঠিক আছে, তো যেসব টিচার আর কি দেখবা যে হাওয়ার্ড অ্যান্ড টোন ফলো করেন তারা আর কি এই সূত্রটা ফলো করবে। ঠিক আছে, এটা হচ্ছে হাওয়ার্ড অ্যান্ড টোনের বইতে আর কি আছে। অথবা তোমরা যদি চাও যে না ভাই এই সূত্রটা করবো না, এটাও সহজ। আর একটা তোমাদের HSC সূত্রটা তোমাদের দেখিয়ে দিই। HSCটা হচ্ছে ইন্টিগ্রেশন UV dx, এটাকে লেখা যায় u ইন্টিগ্রেশন V dx মাইনাস ইন্টিগ্রেশন du dx ইন্টিগ্রেশন V dx dx। এটাও আর কি মনে রাখতে পারো চাইলে, দুইটার মধ্যে বেসিক ডিফারেন্স নাই বললেই চলে। সো ইউএস সিকোয়েন্সটা তোমাদের মনে আছে কোনটা আর কি ইউ ধরতে হবে? লিয়েট করছো না HSC তে, এখানেও সেই লিয়েট প্রপার্টি অ্যাপ্লাই করা লাগবে। যদি কালার চেঞ্জ করি, এটা হচ্ছে লগারিদমিক ইনভার্স অ্যালজেব্রিক ট্রাইগোনোমেট্রিক এক্সপোনেনশিয়াল। এই জিনিসগুলা, মানে এই জিনিসগুলো থাকলে আর কি হচ্ছে ইউ ধরার সিকোয়েন্স। ঠিক আছে, মানে ইউ আর কি কোনটা ধরবো ইউ সেটা আর কি এই জিনিসটার মাধ্যমে বুঝতে পারবা। ওকে, সো এখন আসো আমরা হচ্ছে ইন্টিগ্রেশন বাই পার্টস এর প্রবলেম গুলো সলভ করি একে একে। ফার্স্ট ম্যাথটা দেখো তোমাদের কি চাইছে। ফার্স্ট ম্যাথটা তোমাদের চাইছে x e to the power x dx। তাইলে এটা আর কি তোমাদের চাইছে। তাহলে এখানে হচ্ছে আমরা ধরবো লিয়েট অনুসারে এখানে হচ্ছে অ্যালজেব্রিক আগে আছে না, তারপরে হচ্ছে এক্সপোনেনশিয়াল আছে। তাহলে হচ্ছে আমরা ধরবো u equal to x and v equal to integration e to the power x dx, dv আর কি ধরে লিখতে পারি e to the power x dx। তাহলে এখান থেকে কি লেখা যায় du হচ্ছে dx আর v হচ্ছে কত e to the power x dx, এটাকে আর কি লেখা যায় e to the power x। ওকে, তাহলে হচ্ছে আমরা এখান থেকে বলতে পারি, কপি করলাম, তাহলে এখান থেকে আর কি লেখা যায়
তাহলে এখান থেকে হচ্ছে লিখতে পারি ইউ ডিভি। তাহলে হচ্ছে লেখা যায় ইউভি মাইনাস ইন্টিগ্রেশন অফ ভিডিউ। ওকে, তোমরা চাইলে ইউভি যে ফর্মুলাটা এইচএসসি তে করছো না ওটাও ধরতে পারো। এটা হচ্ছে এইচএসসি এর ফর্মুলাটা আর কি। তাহলে এখানে আর কি লেখা যায় এক্স ই টু দ্য পাওয়ার এক্স মাইনাস ই টু দ্য পাওয়ার এক্স ডিএক্স। তাহলে এখান থেকে আর কি লেখা যায় এক্স ই টু দ্য পাওয়ার এক্স মাইনাস ই টু দ্য পাওয়ার এক্স প্লাস সি। এই ম্যাথের অ্যান্সার হইলো এটা। আশা করি ম্যাথটা তোমাদের ক্লিয়ার হয়েছে। তো সিমিলারলি আমরা 2 নম্বর ম্যাথটাও সলভ করে ফেলি। আসো, 2 নম্বর ম্যাথে তোমাদের চাইছে ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। তাহলে আসো এটা হচ্ছে সলভ করি। তাহলে এখান থেকে কি লেখা যায় ইউ ইকুয়াল টু এক্স স্কোয়ার। তাহলে ডিইউ হচ্ছে কি লেখা যায় 2x dx আর ডিভি হচ্ছে কত ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। তাহলে হচ্ছে ভি হচ্ছে আমরা লিখতে পারি মাইনাস ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স। তাহলে হচ্ছে আসো এটা হচ্ছে আমরা ইউভি অ্যাপ্লাই করি। ইউভি অ্যাপ্লাই করে আর কি লেখা যায় ইউভি মাইনাস ইন্টিগ্রেশন ভিডিইউ। তাহলে হচ্ছে এখান থেকে কি লিখতে পারি এখান থেকে আর কি লিখতে পারি মাইনাস এক্স স্কোয়ার ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স মাইনাস এটা কি মাইনাস আছে প্লাস হয়ে গেছে। তাহলে ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স ইন্টু 2x dx। তাহলে কি লেখা যায় এখান থেকে এক্স স্কোয়ার ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স প্লাস 2। এখানে হচ্ছে যদি আমরা ইউডিভি অ্যাপ্লাই করি যেখানে হয় ইউ হচ্ছে এক্স তাহলে ডিইউ হচ্ছে কত ডিএক্স। ডিভি তো আগে লেখছি ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স, এটা হচ্ছে আর লিখবো না। ওকে, তাহলে এখান থেকে কি লেখা যায় প্লাস 2 ইউভি মাইনাস ইন্টিগ্রেশন ভি ডিইউ। এই যে ভি ডিইউ। ওকে, তাহলে এখান থেকে আর কি আমরা কি বলতে পারতেছি এখান থেকে আর কি লেখা যায় প্লাস 2 মাইনাস এক্স ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স মাইনাস ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। তাহলে এখান থেকে আর কি লেখা যায় মাইনাস এক্স স্কোয়ার ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স মাইনাস 2x ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স মাইনাস 2 ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স প্লাস সি। এই হইলো অ্যান্সার। তোমরা যদি চাও যে না ভাই ইউভি অ্যাপ্লাই করব তাও করতে পারো। ইউভিটা কিন্তু আরো সহজ। ঠিক আছে, এটা তোমার নিজ দায়িত্বে কি করো ইউভি জিনিসটা ট্রাই করলেই পারবা। এখন হচ্ছে আসো আমরা আরেকটা ম্যাথ সলভ করি। আমাদের 3 নাম্বার ম্যাথ হইলো চাইছে ইন্টিগ্রেশন ই টু দ্য পাওয়ার এক্স কস এক্স ডিএক্স। আসো এটা হচ্ছে সলভ করি। সলভ করে কি লেখা যায় সলভ আর কি লেখা যায় কস এক্স আর ডিভি হচ্ছে কত ই টু দ্য পাওয়ার এক্স ডিএক্স। তাহলে হচ্ছে এখান থেকে কি লেখা যায় ডিউ হচ্ছে মাইনাস সাইন এক্স ডিএক্স আর ভি হচ্ছে ই টু দ্য পাওয়ার এক্স, এটা ইন্ডিকেশন করে ডিরেক্টলি পাইলাম। ওকে, এই জিনিসটা তাহলে এখান থেকে আমরা লিখতে পারতেছি তাহলে হচ্ছে এখান থেকে হচ্ছে লেখা যায় ইউভি ভিডিও। তাহলে হচ্ছে লেখা যায় কস এক্স
ইন্টু ই টু দ্য পাওয়ার এক্স মাইনাস, এখানে আমরা বলতে পারতেছি ই টু দ্য পাওয়ার এক্স প্লাস, মাঝে প্লাস হয়ে গেছে, সাইন এক্স ডিএক্স। তাহলে ই টু দ্য পাওয়ার এক্স কস এক্স প্লাস ইউ ডিভি, হায়ার ইউ ইকুয়াল টু সাইন এক্স। তাহলে ডিউকে কি লেখা যায়? ডিউকে লেখা যায় কস এক্স ডিএক্স। ওকে, তাহলে এখান থেকে কি লিখতেছি? প্লাস ইউভি ভি ডিউ। তাহলে হচ্ছে ই টু দ্য পাওয়ার এক্স কস এক্স প্লাস ই টু দ্য পাওয়ার এক্স সাইন এক্স মাইনাস ই টু দ্য পাওয়ার এক্স কস এক্স ডিএক্স। তাহলে এটাকে আমরা আই ধরলাম। তাহলে আই ধরলে কি লেখা যায়? আই ধরা দরকার নেই, ডিরেক্টলি আর কি ধরে দিতে পারো, তাইলে আই ধরতেও পারো, যাই হোক একই কথাই আসবে আলটিমেটলি। তাহলে এখানে লেখা যায় টু দ্য পাওয়ার এক্স কস এক্স প্লাস সাইন এক্স মাইনাস আই। তাহলে এখান থেকে কি বলতে পারতেছি? টু আই ইকুয়াল টু ই টু দ্য পাওয়ার এক্স কস এক্স প্লাস সাইন এক্স প্লাস সি ওয়ান। তাহলে এখান থেকে আর কি আমরা বলতে পারতেছি এ টু দ্য পাওয়ার এক্স কস এক্স ডিএক্স। তাহলে এখান থেকে আর কি লেখা যায় হাফ ই টু দ্য পাওয়ার এক্স কস এক্স প্লাস সাইন এক্স প্লাস সি। এই হইল এই ম্যাথটার অ্যান্সার, যেখানে তোমার C1/2। আশা করি এই ম্যাথটা তোমাদের ক্লিয়ার হয়েছে। এখন হচ্ছে আসো আমরা ডিভিশন বাই পার্টস এর আরো কিছু কমপ্লেক্স ম্যাথ দেখি। এই ম্যাথটা তোমাদের কি চাইছে? তোমাদের এখানে প্রুফ করতে বলছে, প্রুফ দ্যাট ইন্টিগ্রেশন ইউ ফার্স্ট ডেরিভেটিভ সেকেন্ড ডেরিভেটিভ অফ এক্স উইথ রেসপেক্ট টু ভি ইকুয়াল টু ইউ ডিভি ডিএক্স মাইনাস ভি ডিউ ডিএক্স প্লাস ভি ইন্টু second derivative of x with u, second derivative of u with respect to x। এটা আমাদের প্রুফ করতে পারছে। ওকে, আসো আমরা হচ্ছে প্রুফ করি এটা। আচ্ছা, লেফট হ্যান্ড সাইড থেকে কাজ শুরু করলাম। এখান থেকে আর কি লেখা যায় কাজ করে আমরা বলতে পারতেছি, এই জিনিসটাকে আর কি আমরা ইউ ধরলাম, এটাকে কি ভি ধরি, তাহলে হচ্ছে লেখা যায় ইউ ডিভি ডিএক্স। দেন এখান থেকে আর কি লেখা যায় ডিউ ডিএক্স, মানে ইউভি অ্যাপ্লাই করতেছে, ঠিক আছে এখানে। তাহলে আর কি লিখলাম এর উপর। ওকে, তাহলে এখানে কি বলতে পারি? ডিভি ডিএক্স ডিএক্স। তাহলে এখানেও আর কি আমরা লিখতে পারি এরকম আর কি লিখলাম। দেন এখান থেকে আর কি লেখা যায় ইউ ডিভি ডিএক্স মাইনাস এখান থেকে আবার লেখা যায় ডিভি ডিএক্স ডিএক্স। তাহলে হচ্ছে এখানে হচ্ছে ডিএক্স ডিএক্স ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখান থেকে কি লেখা যায় ইউ ডিভি ডিএক্স মাইনাস, এটা কি ক্যান্সেল না করে বি রেখে দিই। তাহলে এখান থেকে আর কি লেখা যায় মাইনাস
du dx dv dx dx, এখানে কি dx টা ক্যান্সেল করে দিব সরাসরি। তাহলে এখান থেকে আরো লেখা যায় ddx of du dx integration of dv dx dx dx। তাইলে এখান থেকে আমরা লিখতে পারতেছি x x গন, এখানেও হচ্ছে dx dx গন, তাহলে হচ্ছে লেখা যায় v du dx d square u by dx square into v, ভিটা আর কি সামনে নিয়ে আসি, v dx। এই হইলে মাত্র রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে প্রুফড হয়ে গেল, প্রুফড। এখন হচ্ছে তোমাদের ইন্টিগ্রেশন বাই পার্টস এর লাস্ট এন্ড সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ম্যাথ নিয়ে চলে এসেছি। ম্যাথটা হচ্ছে ডিস্টার্ব দিতেছে কলমটা, এখান থেকে আর কি লেখা যায় ম্যাথটা হচ্ছে এরকম, এক্স স্কোয়ার ডিএক্স এক্স সাইন এক্স প্লাস কস এক্স হোল স্কোয়ার। এটা হচ্ছে আমাদের বাইরে করতে বলছে, এটা কিন্তু আর 10টা ম্যাথের নতুন না। সো এখানে এসে সবাই মনোযোগ দিয়ে দেখবা, ম্যাথটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? আসার মতো ম্যাথ, যে কোনো ডিপার্টমেন্টে ট্রান্সফার কোশ্চেনে সবার ছেলে দিয়ে দিতে পারেন এটা। সো এটা হচ্ছে কয়েকটা স্টার দিয়ে দিই, সি স্টার ম্যাথ। সো এটা এখন যদি সলভ করি তাহলে হচ্ছে লেখা যায় এক্স cos x into x cos x dx divided by x sin x plus cos x হোল স্কোয়ার। তাহলে এখানে কি আমরা ধরতে পারি z ইকুয়াল টু x sin x প্লাস cos x। তাহলে dz হচ্ছে কত, dz বাই dx হচ্ছে x cos x প্লাস sin x মাইনাস sin x, এই sin x ক্যান্সেল। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারতেছি, এখান থেকে আমরা বলতে পারতেছি x cos x dx। তাইলে এই পুরো জিনিসটার পরিবর্তে আমরা dz লিখলাম, আর এটা পরিবর্তে রেখে z লিখলাম। ওকে, তাহলে এখান থেকে লেখা যায় x থেকে dz ডিভাইডেড বাই z স্কোয়ার, মানে হচ্ছে কিংবা এই 4 নাম্বার ম্যাথের মতোই আমরা সলভ করবো। ওকে, তাহলে এই পুরো জিনিসটাকে আর কি ইউ ধরলাম, আর এই z স্কোয়ার কে ধরলাম হচ্ছে v। তাহলে হচ্ছে কি লেখা যায় x sec x ইন্টিগ্রেশন dz বাই z স্কোয়ার। অথবা তোমরা যদি চিন্তা করো যে পুরো জিনিসটা হচ্ছে ডিভি, তাও হবে, বেসিক্যালি একই কাজই আমরা করতেছি। ওকে, তাহলে এখান থেকে লেখা যায় ইন্টিগ্রেশন ddz অফ x sec x ইন্টিগ্রেশন dz বাই z স্কোয়ার dx। তো এই ম্যাথটা না বোঝাই স্বাভাবিক, যদি তোমরা না বুঝো দেন আরেকটা ভিডিওতে আরেকটা জিনিস বুঝান, ঠিক আছে? তাহলে এই ম্যাথটা হচ্ছে সলভ করতে থাকি, তাহলে লেখা যায় x sec x ইন্টু মাইনাস 1/z। তাইলে এখান থেকে আর কি আমরা বলতে পারতেছি x sec x tan x প্লাস sec x প্লাস ডিভাইডেড বাই z। ওকে, তাইলে এখান থেকে হচ্ছে আর কি লেখা যায় মাইনাস x sec x বাই z
জেড এর ভ্যালুটা এখন বসিয়ে দিই, তাহলে হচ্ছে লেখা যায় এক্স সাইন এক্স প্লাস কস এক্স। কালার চেঞ্জ করে দিই না তোমাদের বুঝতে সুবিধা হয়। এটা আর কি এক্স সাইন এক্স প্লাস কস এক্স। তাহলে হচ্ছে আমরা উপরে লিখতে পারি মানে আর কি লব ব্যাপার যেটা আর কি আছে, তাহলে এখানে আর কি লেখা যায় এক্স সাইন এক্স বাই কস স্কোয়ার এক্স প্লাস 1 বাই কস এক্স। তাহলে হচ্ছে লসাগু করে লিখতে পারি এক্স সেক এক্স ডিভাইডেড বাই এক্স সাইন এক্স প্লাস কস এক্স প্লাস এক্স সাইন এক্স প্লাস কস এক্স বাই cos square x divided by x sin x plus cos x। তাহলে এই পুরো জিনিসটা হচ্ছে ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখান থেকে আর কি আমরা বলতে পারতেছি x sec x by x sin x plus cos x plus sec square x। তাহলে আমাদের অ্যান্সার হইলো আসতেছে x sec x x sin x plus cos x plus tan x plus c। এই হইলো ম্যাথটার আনসার। তো সেই সাথে তোমাদের ইন্টিগ্রেশন বাই পার্ট শেষ হইলো। নেক্সট ক্লাসে আরেকটা টপিক নিয়ে চলে আসবো ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।